হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফুজ টিউটোরিয়াল পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার 2 চলতেছে, কারণ গণিতের আরও একটি অ্যাসাইনমেন্ট চলে গেছে অলরেডি। আমরা একটু নীতিশিক্ষাটা দেখে আসি। ওকে, আমাদের আজকে প্রশ্নে যা বলা হয়েছে চলুন শুরু করা যাক। 1 নম্বরে বলা হয়েছে যে প্রশ্নে বলা হয়েছে 30 মিটার লম্বা একটি দেয়ালের 3 সমস্ত 25-এর 2 মিটার কালো, 9 সমস্ত 4-এর 1 মিটার লাল ও 4 সমস্ত 10-এর 3 মিটার হলুদ এবং 2 সমস্ত 4-এর 1 মিটার কমলা রং করা হলো। সো ক নম্বরে বলা হয়েছে দেয়ালটির কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্নাংশ। কি বলা হয়েছে? দেয়ালটির কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্নাংশ। এখন কালো রং হলো কোনটা? এটা। তো এখানে বলা হয়েছে 30 মিটার লম্বা একটি দেয়ালের 3 সমস্ত 25-এর 2 মিটার কালো, তার মানে 3 সমস্ত 25-এর 2 মিটার কালো। এখন এখানে কথা হলো যদি কোনো প্রকৃত ভগ্নাংশ কোনটা বলে, যেটা হর থাকে কি বড়। তো এখানে 25/2, ধরেন এটা এখানে 25 বড় 2 ছোট, তার মানে হর বড় লব কি ছোট। যার হর বড় লব ছোট তাকে বলে কি প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, তো এখানেও ঠিক প্রকৃত ভগ্নাংশের সাথে কি আছে, একটা পূর্ণ সংখ্যা 3 আছে। যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে তাকে কি বলে? মিশ্র ভগ্নাংশ বলে। তাকে কি বলে? মিশ্র ভগ্নাংশ। সো আমরা বলতে পারি দেয়ালে কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্নাংশ? দেয়ালে কালো রঙের অংশটি মিশ্র ভগ্নাংশ। ক নম্বর সমাধান। ক নম্বর আমরা লিখতে পারি দেয়ালটির কালো রঙের 3 সমস্ত 25-এর 2 অংশটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। আমরা তাহলে কত শুধু কি উত্তর লিখব? যে দেয়ালটির কালো রঙের 3 সমস্ত 25-এর 2 অংশটি কি মিশ্র ভগ্নাংশ। কারণ আমরা জানি প্রকৃত কোন ভগ্নাংশের সাথে যদি একটি পূর্ণ সংখ্যা থাকে তাকে কি বলে? মিশ্র ভগ্নাংশ বলে। ওকে ভিউয়ার্স, তাহলে লেটস সি দ্বিতীয় নম্বর কোশ্চেনে যে আমরা খ নম্বর। ওকে ভিউয়ার্স, তাহলে দেয়ালটির কালো এবং হলুদ অংশের গুণফল দশমিকে নির্ণয় করো। সো আমরা লিখতেছি খ নম্বর দেয়ালটির কালো এবং হলুদ অংশের গুণফল। দেয়ালটির কালো এবং হলুদ অংশের গুণফল হলো, আচ্ছা কালো হলো গিয়া 3 সমস্ত 25-এর 2 মিটার, আর যেহেতু গুণফল করতে গেছে গুণ করতে গেছে তাই গুণ দিলাম। আর লিখা হলুদ হলো আমাদের 4 সমস্ত 10-এর 3 মিটার। এখন আমাদের হরের সাথে সমস্ত ভাঙানোর নিয়ম হয়েছে যে হরের সাথে কি পূর্ণ সংখ্যার গুণ এবং লবের সাথে কি যোগ। পূর্ণ সংখ্যার গুণ করে যে গুণফল পাওয়া যাবে তা লবের সাথে যোগ। সো আমরা 25-এর 3-এ গুণ করে 3 25-এ 75 আর 2 কত 77, 77/25 আর গুণের গুণ আর হলো 4.40 আর 3-এ 43 আর হলো 10 বর্গ মিটার, কারণ মিটারে বর্গ মিটার। এখন আসেন 77 গুণ 43 গুণ করলে আসে আমাদের 3311 আর 25 গুণ 10 গুণ দিলে 250 বর্গ মিটার। তো এখন এটার দশমিকে প্রকাশ করতে গেছে, তা আমরা রাব দিয়ে যে ভাগ করলাম 250 33 এর ভিতরে যায় না, 310 এর ভিতরে একবার যায় 250। সো থাকতেছে কত 81, কারণ 1 এর 1 আর 13 থেকে 5 বাদ দিলে 8। আর এটার ভিতরে তাহলে উপর থেকে কি করতে হবে আমাদের? বিয়োগ করার পর উপর থেকে একটি সংখ্যা নামাইতে হয়, তো একটি সংখ্যা নামালাম, হইলো কত আমাদের 811। এখন 250 811 এর ভিতরে কয়বার যায়? 3 বার। 3 বার হয় কত 750। 811 থেকে 750 বিয়োগ দেওয়ার পরে 61 থাকে। আমরা জানি যে এটা উপরে আমাদের আর কোনো সংখ্যা নেই, আর আমাদের এটা দশমিক প্রকাশ করতে বলছে, তাই আমরা এটা ভাগশেষ রাখা যাবে না। সো আমরা এখন 61-এর সাথে একটি কি করলাম? শূন্য নিলাম, আর একটি শূন্য নিলে এটা জানাটা কি নিতে একটি দশমিক নিতে হয়। সো আমরা অ্যানসার একটি কি নিলাম? দশমিক নিলাম। এখন 250 610 এর ভিতরে কয়বার যায়? 2 বার যায়। 2 বারে 250 আর 2 দিয়ে গুণ দিলে আসে কত 500। তো 610 থেকে 500 বাদ দিলে 110 থাকে। এখনো আমাদের 110 কি ভাগশেষ থেকে যায়, তা আমরা আরো একটি শূন্য নিলাম।
তো আরেকটি শূন্য নেওয়ার পরে আমাদের হয়েছে 1100। তো 250 1100-এর ভিতরে কবার যায়? 4 বার। 4 বার হয় কত? 1000। 1100 থেকে 1000 বিয়োগ দিলে 100 থেকে যায়। এখন 250 তার 100 ভিতরে যায় না, তা আরো একটি শূন্য, আরেকটি শূন্য নিলে হয়েছে 1000। তাহলে 250 1000-এর ভিতরে কবার যায়? আবারও 4 বার যায়। সো আমরা পাইছি 13.244 বর্গ মিটার। 13.244 বর্গ মিটার। অতএব আমরা লিখতে পারি দেয়ালটির কালো এবং হলুদ অংশের গুণফল 13.244 বর্গ মিটার। তোমরা সুন্দর করে এটা লেখার চেষ্টা করবে, তাহলে আশা করি পরিপূর্ণ নাম্বার পাবে। আর না বুঝলে বারবার ভিডিওটাকে একটু টেনে বোঝার চেষ্টা করবে। ওকে ভিউয়ার্স, আমরা এবার চলে যাই গ নাম্বার প্রশ্নে। ওকে ভিউয়ার্স, তাহলে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মানে গতে বলা হয়েছে দেয়ালটি কত অংশ রং করা বাকি রইল তা নির্ণয় করো। দেয়ালটি কত অংশ রং করা বাকি রইল, বাকিটা বের করতে বলছে। আগে আমরা কতটুকু রং করা হয়েছে, এখন এতটুকু বের করব। বের করে টোটাল আমাদের দেয়ালটি হলো কত? 30 মিটার। 30 মিটার থেকে যদি আমরা যতটুকু রং করছি ততটুকু বাদ দিয়ে দেই, তাহলে বাকি থাকবে কি আমাদের? বাকি মানে রং করা কতটুকু বাকি রইল। সো আমরা বের করতে পারি এখন দেয়ালটিতে কালো, লাল, হলুদ ও কমলা রং করা হলো। আগে আমরা যেগুলো রং করছি এগুলো বের করব। তারপর আমরা পুরোটা থেকে কি করব? রং করাগুলো বাদ দিলে বাকি রং করাগুলো থাকবে, যেগুলো রং করা হয়নি ওগুলো বের হয়ে যাবে। তাহলে আমাদের দেয়ালটিতে কালো রং ছিল কত? 3/25 এবং লালে ছিল কত? 9/4, হলুদ ছিল 4/10, আর কমলা ছিল 2/4 এত মিটার। সো আমরা এখন কি করবো? এগুলারে সমস্তগুলা ভাঙাতে হবে। আমরা জানি 3/25 আমরা খতে ভাঙাইছিলাম, তাই আমরা ওটা দিয়ে দিছি কত? 25-77 যোগ আর হলো গিয়ে এটা হলো 4 নং 36 আর একে কত? 37, 4 এর 37 যোগ 4.40, 3 43, 10 এর 43 যোগ 4 2 8 আর 1 এর 9, 4 এর 9 মিটার। ওকে ভিউয়ার্স, তারপর আসেন, আমরা জানি যে কোনো ভগ্নাংশ অঙ্কের ভিতরে যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে তার হরের কি করতে হয়? লসাগু করতে হয়। সো আমরা এখানে সম্পূর্ণ এগুলা ছিল যোগ, তাই হরের গুলা কি করলাম? 25, 4, 10 এবং 4 এর আমরা লসাগু করেছি। লসাগু করে পেলাম কত? লসাগু 100। সো আমরা জানি হরে হরে কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করে যে ফল পাওয়া যায় তা উপরে লব দিয়ে গুণ দিতে হয়। সো আমার এখানে আছে হর আছে 25, এখানে আমার হর আছে 100। হরে হরে ভাগ করলে আমার আসতেছে কত? 4, 4 25 100। 4 দিয়ে আমি 77 গুণ দিলে আমার আসতেছে 308। যোগের যোগ 4 100-এর ভিতরে 25 বার যায়। 25 দিয়ে 37-এর গুণ দিলে 925। যোগের যোগ 10 10-এর ভিতরে 100-এর ভিতরে 10 বার যায়। 10 দিয়ে আমি 43-এর গুণ দিলে 430। যোগের যোগ 4 100-এর ভিতরে 25 বার। 25 দিয়ে 9-এর গুণ দিলে 225 এত মিটার। এখন আসেন 100 100। ওকে, 100 100 আর এই যে 308 যোগ 200 925 যোগ 430 যোগ 225, চারটার যোগ করলে আসে আমার 1888। 1888 1888। এটা আমরা কাটাকাটি করতে পারি। 100-এর ভিতরে 100 আমরা 25 দিয়ে কাটতে পারি, কারণ আমরা 100-কে 4 দিয়ে কাটতে পারি। 4 100-এর ভিতরে কয়বার যায়? 4 25 100 4 বার যায়। ঠিক 4 আবার 1888-এর ভিতরে মানে 1888-এর ভিতরে যায় 472 বার। সো আমরা এটা এই জন্য কাটাকাটি করে দিলাম। তো নিচে আছে আমাদের 25, দিলাম আমরা 25, উপরে 472 মিটার। সুতরাং দেয়ালটি রং করা বাকি রইল। আমাদের পুরো দেয়ালটি হলো কত? 30 মিটার। তো ওটা থেকে আমাদের যতটুকু রং করা হয়েছে আমরা এতটুকু কি দিব? বাদ দিব। তো বিয়োগ 25-এর 472 মিটার। আসেন, আমরা জানি কোন ভগ্নাংশ অঙ্কের ভিতরে যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে হরহরের কি করতে হয়? লসাগু করতে হয়। তো এটার ভিতরে যেহেতু বিয়োগ আছে, তার মানে আমাদের 30-এর নিচে মনে মনে কত আছে? 1 তাহলে 1 আর 25-এর আমরা কি করব? লসাগু করব। তো লসাগু করলে আমাদের লসাগু আসতেছে 25। তো 1 25-এর ভিতরে কয়বার যায়? 25 বার। 25 দেয়া 30-এর গুণ দিলে 750। বিয়োগের বিয়োগ 25 25-এর ভিতরে একবার যায়। 1 দিয়ে 472 গুণ দিলে 472। এখানে আমাদের জায়গা নেই, নিচে আমরা উপরে চলে গেছি। তো এখানে 750 থেকে 472 বিয়োগ দিলে আসে 278, আর নিচে আছে কত? আমাদের 25। সো আমরা ভাগ করে দেখি কয়বার যায়। 25 27-এর ভিতরে একবার যায়। 25 একে 25 থাকে কত? 2। উপর থেকে একটা সংখ্যা নামালাম 8, তাহলে হলো কত? 28। আবারও 25 28-এর ভিতরে একবার যায়। 25 একে 25, 28 থেকে 25 বাদ দিলে কত থাকে? 3। তার মানে আমাদের ভাগশেষ 3, ভাগফল 11। আর হলে গিয়া তাই আমরা কি করলাম? 11-এর 11 তো আছে ভাগফল হিসাবে, আর নিচেরটা উপরে চলে গেছে আর এই পাশেরটা নিচে চলে গেছে। তার মানে 11 সমস্ত 25-এর 3।
অতএব দেয়ালটি রং করা বাকি রইল 11 সমস্ত 25-এর 3 মিটার। ওকে ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব উত্তর ঘতে। ওকে ভিউয়ার্স, এখন আমরা ঘ নম্বর প্রশ্নতে চলে আসলাম। আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি ঘ নম্বর প্রশ্নটা তুলি নাই, কিন্তু এটার অ্যান্সারের ভিতরে এটা প্রশ্ন আছে। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। এটার প্রশ্নটা হলো 30 বিয়োগ কালো অংশ ভাগ লাল অংশ বিয়োগ হলুদ অংশ ফার্স্ট ব্র্যাকেট গুণ কমলা অংশ সমান কত অংশ হবে তা নির্ণয় করো। সো আমরা এখন আসি উত্তরে চলে আসি। সমাধান হলো ঘ, যে 30 বিয়োগ কালো অংশ ভাগ লাল অংশ বিয়োগ হলুদ অংশ ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী গুণ কমলা অংশ। এখন আসুন আমাদের এখানে 30-এর 30 বিয়োগের বিয়োগ। আমাদের কালো অংশ আছে কত? 3 সমস্ত 25-এর 2 ভাগের ভাগ। লাল অংশ আছে আমাদের 9 সমস্ত 4-এর 1 বিয়োগের বিয়োগ। হলুদ অংশ আছে আমাদের 4 সমস্ত 10-এর 3 ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট গুণের গুণ। আর কমলা অংশ আছে আমাদের 2 সমস্ত 4-এর 1। সো ভিউয়ার্স, আমাদের এখানে 30-এর 30 বিয়োগের বিয়োগ। আমাদের এখন কাজ কি? যতগুলো সমস্ত আছে সম্পূর্ণ সমস্তগুলো ভাঙানো। সো আমরা অলরেডি খতে এবং ঘতে সমস্ত ভাঙাইছি। সো আমরা ওই অনুযায়ী লিখে যাচ্ছি 25-এর 25 আর এটা ভাঙালে আসে কত? 77 ভাগের ভাগ। আর এটা হলো গিয়া 4 নং 36 37-এর 4 বিয়োগের বিয়োগ 4.40 43 43-এর 10 বা 10-এর 43 গুণের গুণ 4 2 8 আর 1 9 4-এর 9। এখন আমাদের এটা শেষ। যদি কোনো এরকম সরল অঙ্কের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকে, তাহলে কোনো ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। সো 30-এর 30 বিয়োগের বিয়োগ 77/25 যা আছে তাই ভাগের ভাগ। আমাদের এখানে ব্র্যাকেটের ভিতরে একটা বিয়োগ আছে, আর আমরা জানি যদি কোনো ভগ্নাংশ অঙ্কের ভিতরে যোগ বা বিয়োগ থাকে তাহলে তাদের হরের লসাগু করতে হয়। সো আমাদের এখানে 4 এবং 10-এর লসাগু হলো 20। আমরা এখন জানি যে 4 এবং হরের লসাগু কত পাইছি? আমরা 20 পাইছি। 4 20-এর ভিতরে কয়বার যা? 5 বার যা। আর 5 দিয়ে যদি আমি হর লবকে কি করে গুণ করি 37-এ, তাহলে আমার 185 আসতেছে। বিয়োগের বিয়োগ 10 20-এর ভিতরে 2 বার যায়, আর 2 দিয়ে 43-এর গুণ দিলে 86 আসে। তাহলে গুণের গুণ 4-এর 9 4-এর 9। নেক্সট লাইনে বলছে 30-এর 30 বিয়োগের বিয়োগ 77/25 ভাগের ভাগ। এখন এখানে আমার 20-এর 20 আর 185 থেকে 86 বাদ দিলে 99 থাকতেছে। গুণের গুণ আর হলো 4-এর 9 4-এর 9। আমার আর ব্র্যাকেট নেই, তাহলে এখন আমার কাজ কি? যোগ বিয়োগ আছে, ভাগ আছে, গুণ আছে। আগে কার কাজ? ভাগের কাজ। তাহলে আমার এখানে 30-এর 30 বিয়োগের বিয়োগ 77/25-এর 77/25, কিন্তু ভাগ থাকলে কি হয়ে যাবে? এখানে গুণ হয়ে যাবে, যেহেতু এখানে ভগ্নাংশ আকারে অঙ্কটা আছে। সো এই গুণ তো উল্টায়, যদি গুণ হয় তাহলে পরের সংখ্যাটা কি হয়? উল্টায়া যায়। সো আমার এখানে ছিল 99-এর 20, এখন হবে কি 20-এর 99, মানে উপরে চলে যাবে 20, নিচে চলে আসবে 99। যে উপরে 20 নিচে 99, গুণের গুণ 4-এর 9 4-এর 9। এখন আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি। 30-এর 30 তো লিখলামই, কাটাকাটি হলো এই যে আমরা 9 1 9 9 11 99 শেষ, এটারে কেটে দিলাম। আবার এই যে 11 দিয়ে আমরা 77-কে কাটতে পারি। 11 কে 11 7 11 77, এটা হলো কি 7, তার মানে 7 11 77 শেষ, এটা কাটলাম। তারপর আমরা কাটতে পারি আমরা 4 1 4 4 5 20, এই 5 দিয়ে আবার কাটতে পারি 25-কে, 5 5 25। সো আমাদের এখন উপরে রইল কি 7, আর উপরে কিচ্ছু নাই, সব কাটাকাটি হয়ে গেছে। আর নিচে আছে আমাদের কি শুধু 5 আর কিচ্ছু নেই। সো বিয়োগ 30-এর 30 বিয়োগের বিয়োগ, উপরে আছে আমাদের 7, নিচে আছে আমাদের কি 5। তো এখন আমরা করতে পারি, যদি কোনো ভগ্নাংশ অঙ্কের ভিতরে যোগ বা বিয়োগ থাকে তাহলে হরের কি করতে হয়? লসাগু করতে হয়। তো 1 30-এর নিচে কিচ্ছু নাই, তাহলে মনে মনে কত ধরতে হবে? 1। তাহলে 1 দিয়ে যদি আমরা 5-এর লসাগু করি তাহলে আমাদের লসাগু আসে কত? 5। এই 5 নিচের 1-এর ভিতরে কয়বার যা? 5 বার। 5 1 5, এই 5 দিয়ে 30-এর গুণ দিলে 5 30-এ 150, মাইনাসের মাইনাস 5 5-এর ভিতরে কয়বার যায়? একবার যায়। সো 1 দিয়ে যদি আমি 7-এর গুণ দিই 7 1 7, 150 থেকে 7 বিয়োগ দিলে 143, আর নিচের 5-এর 5। সো আমাদেরকে প্রশ্নতে বলা হয়েছিল কত অংশ হবে তা নির্ণয় করো। তো অতএব এত অংশ হবে, উত্তরটা হবে কি? এত অংশ হবে। তার মানে অতএব 5-এর 143 অংশ হবে। হবেটা লিখে দিই। ওকে ভিউয়ার্স, এভাবে করলে ইনশাআল্লাহ সবাই সম্পূর্ণ নাম্বারটি ক্যারি করতে পারবেন।
সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।